নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 9:57। আমরা ঘুম থেকে উঠেছি, 10 মিনিট মতো হবে। ব্রাশ হাতে নিয়ে আছি, আমরা একটু পরে ব্রাশ করবো। আজকে আমি মিস্টার দাসের সঙ্গে বেডটি খাবো। আমাকে এখানে অল্প বেডটি দিয়ে দিয়েছে, সাথে বিস্কিটও দিয়েছে। বিস্কিট খেয়ে আমরা বিছানা থেকে নামবো, তারপরে গিয়ে ব্রাশ করবো। মিস্টার দাসকে ওই যে অর্পা জল খাবার বানিয়ে দিয়েছে। মিস্টার দাসের ফেভারিট খাবার লুচি। এটা কি বুটের ডাল, আর এটা হচ্ছে আলুর দম, বাংলাদেশি আলুর দম আর বুটের ডাল। খেয়ে বলো কেমন হয়েছে। বুটের ডাল মিস্টার দাসকে এত খাবার দিয়েছে যে মিস্টার দাস এতগুলো খেতে পারবে না, সেজন্য মিতো আয়, সাইডে আয়, চলে আয়। ওই অর্পা ওই যে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, কমাবে এখান থেকে। কমাও অর্পি, এত খাবে না মিস্টার দাস। খাবে তুমি এতগুলো? না, তাহলে কমাতে তো বলতে হবে। ও আগে খেয়ে নিচ্ছিল। কটা পুরি লুচি দিয়েছে? কতগুলো? 5টা খাবে না, 3টে দাও, এরপর যদি লাগে পরে দিও। এই হচ্ছে রিভিউ দেবে, আর আমরা এখন খাবো। আর এখান থেকে আলাদা করে এই যে এতগুলো করে দিয়েছিল, যেখান থেকে আমরা 3 জন খেতে পারবো। এই 3 জনের খাবার ওর একসাথে দিয়ে দিয়েছে, একদম বাটি ভর্তি ভর্তি করে। এখন খেতে শুরু করব। তো এই যে এখন খাচ্ছে, কেমন হয়েছে? ভালো হয়েছে। কি ভালো হয়েছে বেশি, লুচি না আলুর দম না ডাল? তিনটেই ভালো। তো কোনটা বেশি ভালো? কোনটা বেশি ভালো? লুচি। লুচি। আর তোর কাছে কোনটা বেশি ভালো লেগেছে? আমি তো তেলের খাবার খুব একটা খেতে পছন্দ করি না, আমার কাছেও ভালো লাগে খেতে। না, লুচিটা ভালো হয়েছে, সবকিছুই ভালো হয়েছে। ডাল কালকে আমার মা বানিয়েছিল কি সপ্তাহে সপ্তাহে। এই আবার লুচি খেতে ভীষণ পছন্দ করে, তো এর জন্য বিশেষ করে আজকেরটা ভালোই হয়েছে। আজকে নরম হয়েছে। এরপর আমাদের বাড়িতে গেলে লুচি বানিয়ে খাওয়াবে আমাদেরকে। এ হচ্ছে ইন্ডিয়ান মানুষ। ইন্ডিয়ান মানুষের খাবার তো অন্যরকম হয় না। এখন এর ভালো লাগলেই হচ্ছে ভালো, আসল কথা। তো এখন বাকিটা খেয়ে নেই। তো কালকে এসেছে এখানে, আসার পর থেকে তো শুধু রাত্রেবেলা একটু মন্দিরে গিয়েছিলাম। এই বাড়িতেই হচ্ছে একটা শীতলা মন্দির আছে, মন্দিরটা খুবই জাগ্রত, মানে আর কি শীতলা মাটা খুবই জাগ্রত। আর আরেকজন খেয়েই একদম শুয়ে পড়েছে, মানে মনে হচ্ছে যে কত আরামে যা আছে সুখের জীবনে, এরই হচ্ছে সুখের জীবন। তা এখন আমরা সেই মন্দিরটায় যাবো। স্নান করে গেলে ভালো হতো, তাই না বল? যাই হোক, কোনো ব্যাপার না, আমরা এখন যাই একটু মায়ের দর্শন করে আসি। এখানে একটা টিয়া পাখি আছে, ওর টিয়া পাখিটাকে একটা মরিচ দিয়েছে খেতে। ছি, ও এটা জল। ওই যে অর্পা একটা মরিচ দিচ্ছে খেতে, খেলো? পা দিয়ে খাবে? পা দিয়া দইরা পর মুরগির রানের মধ্যে সুন্দর করে খেতে পারছে না, ছোট তো অনেক, তাই না? এই টিয়া পাখিটা এই যে ওর পেয়েছিল ঝড়ের সময়, তাই না বলো? অনেক ছোট ছিল, এটা নাকি অনেক বড় হয়েছে টিয়া পাখিটা। এই হচ্ছে শীতলা মন্দির, এখানে প্রতি বছরই পুজো করা হয়। এই মন্দিরের ঠাকুর হ্যাঁ অনেক জাগ্রত। ভালো করে তো দেখাতে পারছি না, দেখাই কিছু হবে না। তো এই ঠাকুর হচ্ছে অনেক জাগ্রত। এই তো সামনে চৈত্র মাসে পুজো করা হবে। 1 বছর আমরা এসেছিলাম এখানে, তাই না বল? প্রচুর জাগ্রত। তুলসী গাছগুলো কোথা থেকে হয়েছে দেখুন, একদম একেবারে টাইলসের ভেতর থেকে, কি সুন্দর হয়েছে। আর আমরা এত যত্ন করে লাগানোর চেষ্টা করি, তাও হয় না। এই ঠাকুরটা গত 1 বছর আগের, ওনাদের নাকি গত বছর পুজো করতে পারিনি, মানে 2 বছর ধরে এই ঠাকুরই আছে, পুজো করতে পারিনি। ওনাদের কালো ওষুধ চলছে, তো এবছর হয়তো পুজো হবে, তাই না? আমি যদি থাকি এখানে তাহলে আসার চেষ্টা করব। 1 বছর আমরা এসেছি। আমাদের বাড়িতে যে কাঁঠাল চাপা গাছটা আছে, মানে কাঠগোলাপ ফুল গাছটা আছে, সেটার এই যে এখান থেকে ডাল নিয়ে লাগানো হয়েছিল, অর্পা নিয়ে দিয়েছিল। এই গাছটা এখন মনে হচ্ছে ভালো নেই, ফুল ফোটে কিনা কে জানে, কিন্তু আমাদেরটাই ফুল ফোটে। আমরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কি রোদ উঠেছে আজকে, বাপরে বাপ। এই যে দিদি বসে বসে মেহেদি দিচ্ছিল মাথায়, এটা কি রে? ও ফুল। তো এই মাথায় এটা ফুল বসে বসে দিচ্ছিল মেহেদি, তারপরে এই যে শুয়ে ফেলেছে, আর এই যে এটা দিচ্ছে। আর ওই যে কি কতক্ষণ বসে থাকা যায়? বসে বসে আমি কাহিল হয়ে গেছি, সেজন্য আমি শুয়ে পড়েছি। এখন অল্প দিয়ে দিচ্ছে, এই যে এটা দিচ্ছে, একটু দেখাই ভালো করে।
এই যে দাদার এই যে বিয়েতে- দিচ্ছে দাদার বিয়ের মেহেদি অনুষ্ঠানে আমরা মেহেদি পরবো তো, তাই এর জন্য অল্প অনেক দিয়ে দিয়ে প্র্যাকটিস করে শিখেছে, তাই না অল্পি? তোমার শেখার মূল কারণ কি এটাই তো নাকি? ভাইয়ের কাছে সব ও আচ্ছা, সরি আমি ভুল বললাম। তো আমার দাদার বিয়ের মেহেন্দি আর্টিস্ট হচ্ছে এ, মানে আমিও দেবো, ও দেবে, দিয়ে সবাইকে আর কি মেকআপ তো করতে হবে, তাই না? এতগুলো মানুষের দিলে তো আর একা দিলে তো হবে না, সেজন্যই। আর এখনো মেহেদি বের করেছে, তাই জন্য ওকে কাজে লাগিয়ে দিয়েছি মেহেদি দিতে। ও যখনই যায় আমাদের বাড়িতে তখন আমাকে মেহেদি দিয়ে দেয়, সে পুজোর সময়ও দিয়ে দিল, এখনও দিচ্ছি। ঘড়িতে সময় এখন 4:58, মানে প্রায় 5টা বেজে গেছে। আর আজকে আমরা স্নান ধান কিছুই করিনি, ভেবেছিলাম বাড়ি গিয়ে একেবারে করব, কিন্তু বাড়িতে তো যাওয়াই হলো না। এখন বেরিয়েছি বাহিরে, বোনা নাকি চুল কাটবে সেজন্য। আর এই বাড়িতে হচ্ছে ওই যে বাড়িওয়ালা আছে উনি তো পেয়েছেন শীতলা ঠাকুর, আর এখানে একজন এই যে কি যেন বলে শিব ঠাকুর পেয়েছে। এটা নাকি এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরটা নাকি কোথা থেকে জানিয়ে এনেছিল? জাফলং থেকে, বিছানাকান্দি। একটা ছোট পাথর এনেছিল, সেই পাথরটা নাকি স্বপ্নে দেখিয়েছে যে পুজো করার জন্য। তারপর এই পাথরটা নাকি এরকম কালো হয়ে গেছে, আর হ্যাঁ বড় হয়ে গেছে। আগে যে এইটুখানি ছিল পাথরটা, সেটা এখন অনেকটা বড় হয়ে গেছে, তো সেই জন্য এখানে পুজো করা হয়। চলো, এখানে পুজো করা হয়। আর এটা হচ্ছে আমার দাদা, এই মোরগটা পেয়েছে, লোকে ঠাকুর পায় আর আমার দাদা পেয়েছে মোরগ। তো কার্তিক মাসে ওনারা যেহেতু নিরামিষ খায়, সেজন্য এই মোরগটা খাওয়া হয়নি, মোরগটাকে এখানে রেখে দিয়েছে। কার্তিক মাস যখন কার্তিক মাস যখন শেষ হবে তখন এই মোরগটা খাওয়া হবে। আর এই যে হরপা আমার হাতে যখন আজকে এঁকে দিয়েছে না সরি, মেহেদি দিয়ে দিয়েছে, খুব সুন্দর মেহেদি হয়েছে। আমরা আর কি আমার দাদার বিয়ের সময় অর্পাই আমাদেরকে মেহেদি দিয়ে দেবে, সেজন্য আজকে একটু দিয়ে দিল। আর এই মেহেদিটা স্মার্ট মেহেদি ছিল, তাই না? স্মার্ট মেহেদি ছিল, সেজন্য একটা ট্রায়াল হয়ে গেল। কি হ্যাঁ মুরগি রেখে আসো। আর এই যে বের হয়েছে, এই যে আমার বোনার চুল কাটতে দেখা, এই যে ওর চুল অনেক বড় হয়ে গেছে, শ্রাবণ মাসে কেটেছিল লাস্ট। আমি তো পুজোর আগেও কাটলাম, সেজন্য এখন বোনার চুল কেটে দেবো। আর আজকে বাড়ি যাওয়া হলো না আমাদের, অর্পা যেতে দিচ্ছে না, যে বোনার চুল অনেক বড় হয়ে গেছে, সেজন্য এখন একটুখানি চুল কাটা হবে। লাস্ট শ্রাবণ মাসে কাটছিলি না? শ্রাবণ মাসে চুল কাটলে তাড়াতাড়ি বড় হয়, সেজন্য ওর চুলগুলো অনেক তাড়াতাড়ি বেড়েছে। এখন ওর চুল কাটা হবে। চিরুনি এনেছো? কোথায়? চুল কাটার এই হ্যাকটা আমি ইউটিউব ভিডিওতেই দেখেছিলাম, সেই দেখে এখন বোনার চুল কেটে দিলাম। আর সেই সাথে আপনাদেরকেও সাক্ষী করে রাখলাম বোনার চুলের কাটার। হয়ে গেছে বোনার চুল কাটা। কেমন লাগছে বুঝতে পারছি না, মনে হচ্ছে তো ভালোই হয়েছে, একটুখানি বড় হলে আর একটু বোঝা যাবে। তো এরকম হলো। নে এদিকে তাকা। চুল কেটেছি, হ্যাঁ এই যে এতটা। বকা দিবে। কেন বোকা দেবে? আমি চুল কেটে ফেলেছি তো বকা দিবে না? না, আয় সামনে দিয়ে একটু কেটে দিই। সামনে দিয়ে না, সামনে বোনার দেখা দেখি এখন হচ্ছে অর্পাও চুল কাটবে, তাই ও ওর চুলগুলো আছড়ে নিচ্ছে। আর সৃষ্টি এখানে হাসি করছে। সৃষ্টি তোমার অল্পর মাথায় আগে অনেক চুল ছিল, সব পরে অল্প একটু ঘোড়ার ল্যাজ হয়ে গেছে, সেই ঘোড়ার ল্যাজ থেকে একটু কেটে দিচ্ছে দিদি। কাট খুব অল্প কাটছে, এই যে সামান্য একটু নিয়েছে, এই যে হালকা একটু বোঝাই যাচ্ছে না নেই দেখে নিচে। কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে গল্প করছিলাম যে মহাদেব পেয়েছে, সেই ব্যক্তি হলো ইনি। এখন সে সন্ধেবেলায় মহাদেবের পুজো করতে এসছেন। কার্তিক মাস উপলক্ষে এই যে অল্প আকাশ প্রদীপ দিচ্ছে, আর একটা তুলসী কাঠি দিয়ে প্রদীপ দিচ্ছে। কোথায় যাচ্ছ ওইদিকে? ও লাইট ধরাতে যাচ্ছ? লুলু দিয়ে ওই যে গাছের মধ্যে কাঠ বেঁধে নিয়েছে, এখানে সবাই আকাশ প্রদীপ দিচ্ছে। আর যে ইসের প্রদীপটা আছে তুলসী কাঠ দিয়ে বানানো, সেটা নিচে পুঁতে দিয়েছে, আর আগরবাতিটাও এখানে পুঁতে দিয়েছে। এখন অর্পা প্রণাম করে নিচ্ছে। হয়েছে? এখানে আসার পর থেকে খুব চা খাচ্ছি, এই যে সকালে 1 কাপ খেয়েছি, এখন আর 1 কাপ খাচ্ছি, মানে চাই নেশা হয়ে যাচ্ছে। বাড়ি থাকলে কিন্তু চা জীবনেও খাই না। হ্যাঁ, আমরা একবারও খাই না, ঠিক না বল? হ্যাঁ, একবারও খাই না, কিন্তু এখানে এসে খুব এও খায় না। এখানে আমরাও খাচ্ছি, সবাই খাচ্ছে না। এমনি খেতে হয়েছে ভালো। দাদা বাজার থেকে আসার সময় এই বাকরখানিগুলো নিয়ে এসছে, এখন আমরা খাবো। আর এই যে এরা দুইজন খাচ্ছে, আর এই প্রথম বাকরখানি খাচ্ছে। কেমন? বাগর না বাকরি, বাকরখানি কেমন খেতে? সেই এগুলো চা দিয়ে খায়।
কালকে সকালে চা দিয়ে খেয়ে খাবেন। আজকে রাত্রিরে হচ্ছে নুডলস খাওয়া হবে, সেজন্য অর্পি এখানে নুডলস রান্না করছে। অর্পি হচ্ছে সেই আজকে আমাদের সারাদিন রান্না করে খাওয়ালো। আবার এই তেল দিলে কেন? আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে। আজকে বলে ভাত খাবে না, নুডলস খাবে, তার জন্য নুডলস রান্না করেছে। আর এই যে দিদি নিয়ে এসেছে, এখন দেবে। তো দাসের নুডলস আমাদেরটা কোথায়? এই যে এটা আমাদেরটা, অর্পা খাবে না, আমি আর দিদি খাবো। অর্পার আজকে নিরামিষ ডে না? নিরামিষ কোনো অবস্থাতে খাবে না, আমি অল্প খাচ্ছি কারণ আমি ভাত খাবো। ভাত না খেলে আমার রাত্রিবেলা না, শুধু যে কোনো টাইমে আমার ভাত না খেলে ভালো লাগে না। এই তো বাঙালি। তার জন্য দিদি অল্প করে খাচ্ছে না। আচ্ছা, এখন ঘড়িতে সময় এখন 12টা বেজে 17 মিনিট। আর আমি আজকে নুডলস খাওয়ার পর আবার ভাতও খেয়েছি, কারণ রাত্রিবেলা হোক যে বেলাই হোক না কেন একটুখানি ভাত না খেলে আমার ভালো লাগে না, সেজন্য খেয়ে নিয়েছি। আর বোনাকে কি করেছি সেটা একটু পরাতে দেখাচ্ছি, দিয়ে আমি দেখাই। এই যে বোনার চুলগুলোকে এই যে অর্পি এগুলো করে দিয়েছে, আর এদিকে মশারি হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, তো এখন হচ্ছে ঘুমাবো আর কি। আজকে কালকে রাত ঘুমোতে ঘুমোতে 1টা বেজে গেছিল, আজকে অনেক তাড়াতাড়ি দুইটা বাজছিল। আচ্ছা, কালকে ঘুমোতে ঘুমোতে 2টো বেজেছিল, আজকে 12টা 17 বাজে। এখন মশারিটার সাথে টানা হয়ে গেছে, এখন আমরা দেবো একটা কিন্তু কালকে সহজে ঘুমে দেয়নি, কিন্তু আজকে ঘুমে ধরে গেছে। আজকে ঘুমে ধরছে, তুমি যে ওষুধ খেয়েছো সেজন্য। আমি কোনো ওষুধই খাইনি এখন পর্যন্ত। আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ওষুধটা আমি নিয়ে বাবুরে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই না।